আসসালামু আলাইকুম। তো গতকাল রাতে কিন্তু আমি আপনাদের আপডেট করেছিলাম আমরা বন্ধুরা মিলে কক্সবাজারে ঘুরতে এসেছি। তো গতকাল রাতে আপনাদের জন্য গুড নিউজ চলে এসেছে, হামস্টার কম্পেট বাইন্যান্সে লিস্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই গুড নিউজটি ভাই ঘুরতে আসলেও আপনাদের জন্য ভিডিও বানাতেই হচ্ছে। আর কক্সবাজার এসে ভাই পুরাই ভেসে গিয়েছি, কারণ বাইরে দেখা কারণ ভাই বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা বলার বাইরে, মানে আমরা এই পর্যন্ত আইসি এই পর্যন্ত বাইরে যেতে পারিনি। তো সেক্ষেত্রে যেহেতু রুমের মধ্যে বন্দী হয়ে আছি, তো সেক্ষেত্রে আমি মনে করি আপনার জন্য ভিডিওটা বানানো জরুরি। কারণ যে বাইন্যান্স যে লিস্ট হয়েছে এদের টোটাল সাপ্লাই কত, আর এখানে এয়ারড্রপের ইলিজিবল যে ক্রাইটেরিয়া রয়েছে এই টু জেড বিষয়ে আপনাদের দেখাবো, এবং টোকেন প্রাইস কেমন কি আসতে পারে এবং এই টু জেড বিষয়ে আজকের ভিতরে ডিসকাস করবো। তো ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো এখন ফোনের স্ক্রিনে আসা থেকে আমি আরো এই টু জেড ভালো মতো বুঝাই দিয়েছি। তো চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো খেয়াল করে দেখুন, বাইন্যান্সের অফিসিয়াল টুইটার পেজ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে হামস্টার কম্বাট কিন্তু বাইন্যান্স লঞ্চ পোর্ট চালাতে যাচ্ছে, এবং এইটার অ্যানাউন্সমেন্ট যে ডিটেলস রয়েছে এখানে ক্লিক করলে এই টু জেড বিষয় দেখতে পারবেন। অর্থাৎ লঞ্চ পোর্ট চলা মানে কিন্তু বাইন্যান্সে লিস্ট হয়ে যাবে। বাইন্যান্সের লিস্ট কবে হবে সে বিষয়ে এখানে বলেছে। দেখেন বাইন্যান্সের লিস্ট হবে 26 তারিখে, এখানে স্পষ্টভাবে বলা রয়েছে 26-এ নয়, বাইন্যান্স লিস্টিং হবে। ওকে, তো তার আগে লঞ্চ পুল চলাবে। লঞ্চ পুল বলতে আমাদের এক্সট্রা একটা রিওয়ার্ড দিবে। টোটাল সাপ্লাই 3% টোকেন আমাদের এদের রিওয়ার্ড পুল রেখেছে। এখানে টোটাল সাপ্লাই কত সেটা এখানে দেখে নেন। হামস্টার কম্বাটের টোটাল সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন, ঠিক আছে, এবং এর মধ্যে লঞ্চ পুল রিওয়ার্ড রেখেছে 3%, 3 বিলিয়ন টোকেন লঞ্চ পুলের ক্ষেত্রে আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যাদের বিএনপি রয়েছে আপনি সহজে লঞ্চ পুলে অংশগ্রহণ করতে পারেন এবং ভালো একটা রিওয়ার্ড এখান থেকে গ্রাব করতে পারবেন। আর এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, যেহেতু 100 বিলিয়ন টোটাল সাপ্লাই ওরা প্রকাশ করেছে, তাহলে টোকেন প্রাইসটা কেমন কি আসবে। ওকে, তো টোকেন প্রাইসের কথা যদি আপনি বলতে আসেন, তো সেক্ষেত্রে 100 বিলিয়ন টোটাল সাপ্লাই ছিল হচ্ছে নট কয়েনের। তো নট কয়েনের সম্পর্কে তো আপনি সকলেই জানেন, নট কয়েন থেকে আমাদের ভালো প্রফিট হয়েছে, এবং নট কয়েন এক একটি টোকেনের প্রাইস প্রায় 1.5 সেন্ট 2 সেন্টের উপরে চলে গিয়েছে। যদি এখন মার্কেট ক্রাশ, মার্কেট সকল কয়েনই ডাউন, তো সেক্ষেত্রে প্রাইস কমে গিয়েছে। বাট হামস্টার কম্বাটের টোকেনের প্রাইস যদি আমরা দেখি, প্রি মার্কেটে এখন যেটা রয়েছে 1.5 সেন্টের মতোই রয়েছে, $1.5, 1.5 সেন্টের মতো। তো সেক্ষেত্রে এক একটি টোকেনের 1.5 থেকে 2 সেন্ট হয়ে যাবে, 0.02 হয়ে যাবে। এটা ইজি বোঝা যাচ্ছে, কারণ টোটাল সাপ্লাই যে 100 বিলিয়ন, নট কয়েনের ক্ষেত্রে কম্পেয়ার করলে একই আসে। তো মোটামুটি টোকেন প্রাইসটা কিন্তু ভালো আসবে। তো সেক্ষেত্রে এখন কথা হচ্ছে, আপনার যারা হামস্টার কম্পেটে কাজ করতেছেন, তো এখানে এয়ারড্রপ ক্রাইটেরিয়া কীরকম হতে পারে এবং ইনেজিবলের বিষয়টা কি, এইখানে এয়ারড্রপ অপশনে আসলে এখান থেকে দেখতে পারবেন। আর মাত্র 13 দিন বাকি রয়েছে, 13 দিন পরে কিন্তু আমাদের পেমেন্টটা করে দিবে, এবং 26 তারিখে লিস্টিংয়ের বিষয় কিন্তু অনেক আগে থেকে বলেছে। ওকে, তো সেক্ষেত্রে এখানে ক্রাইটেরিয়া বলতে এখান থেকে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো মেন, অনেকবারই আমি বুঝিয়েছি, এই টাস্কগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের এয়ারড্রপ দিবে। তাছাড়া আমরা যদি এখান থেকে উইথড্র অপশনে আসি, উইথড্র অপশনে আসলে এইখান থেকে খেয়াল করে দেখুন, এখানে রয়েছে ওকেএক্স, বাইবিট এবং ট্রন ওয়ালেট, এবং এর পাশাপাশি খুব শীঘ্রই কিন্তু এখানে বাইন্যান্সও চলে আসবে, ঠিক আছে। তো এখানে উইথড্র যেটা করা যাবে সেটা হচ্ছে আমরা সেম লাইক ডক্সের ক্ষেত্রে যেটা করেছি, সরাসরি বাইন্যান্স উইথড্র নিতে পারছি, বাইবিটে নিতে পারছি, সেম একই রকম হবে। একই রকম সরাসরি আমরা এখান থেকে, যেরকম ধরো লাইক এখন বাইবিট রয়েছে না, তো আপনি বাইবিটে যদি ক্লিক করেন, এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে কমপ্লিট কেওয়াইসি, অর্থাৎ আপনি বাইবিটে উইথড্র করতে গেলে আপনাদের অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করতে বলতেছে। তো সেক্ষেত্রে পরবর্তীতে যখন উইথড্র ডেটের কাছাকাছি চলে আসবে, 24 তারিখে চলে আসবে, তখন উইথড্র যখন দেবে তখন কিন্তু আপনার বাইবিটি ইউআইডি চাবে। যারা বাইবিটি উইথড্র করতে চান, বাইবিটি ইউআইডি চাবে, এবং বাইবিট অবশ্যই ভেরিফাইড করতে বলবে। তো আপনারা যদি বাইবিটি উইথড্র করতে চান, তো সেক্ষেত্রে আগে থেকে বাইবিট অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড রাখবেন। ভেরিফাইড আমার মতে ম্যাক্সিমাম মানুষই রয়েছে, কারণ আমরা ডক্সে যখন উইথড্র করতেছিলাম সেই সময় তো বাইবিট ম্যাক্সিমাম মানুষের ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে, এবং সেই অ্যাকাউন্ট ইউজ করলে হবে। ওকে, তাছাড়া যখন বাইন্যান্স আসবে তখন আপনি চাইলে বাইন্যান্স অ্যাকাউন্টও কিন্তু ভেরিফাইড কমপ্লিট করতে বলবে। তো সেক্ষেত্রে আপনি বাইন্যান্স উইথড্র করতে চাইলে, আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলে আপনি অবশ্যই ভেরিফাইড কমপ্লিট করে রাখবেন, এবং পরবর্তীতে এখানে বাইন্যান্স যখন অ্যাড হবে তখন আপনার অ্যাকাউন্টটি দিয়ে দিলে, ইউআইডি অ্যাড্রেস দিয়ে দিলে, যখন উইথড্র অপশন আসবে সরাসরি বাইন্যান্সও উইথড্রটা কিন্তু নিয়ে নিতে পারবেন। তাছাড়া এখানে ট্রন ওয়ালেট কানেকশন অপশন রয়েছে, আপনারা এই ট্রন ওয়ালেট অপশনে ক্লিক করে আপনারা চেক আউট করে দেখবেন আপনার ওয়ালেটটা সেট আপ করা আছে কিনা, না থাকলে অবশ্যই আপনার ওয়ালেটটাও সেট আপ করে নেবেন। ওকে, আর এখন আসি এখন উইথড্রোর ক্রাইটেরিয়া কী করলে এখান থেকে পেমেন্টে পাবেন আর কেমন টোকেন অ্যালোকেশন পাবেন সে বিষয়ে কিন্তু প্রথমেই বলে দিয়েছি। এখন পজিটিভ ইনকাম বলতে আপনার এখান থেকে কত কয়েন করেছেন সেটার উপর ডিপেন্ড করে দিবে। তারপরে যদি এখান থেকে খেয়াল করেন, তারপরে রয়েছে হচ্ছে আর্ন টাস্ক বলতে এখান থেকে আমরা আর্ন টাস্ক অপশনে যে কত আর্ন টাস্কগুলো কমপ্লিট করেছেন সেটার উপর ডিপেন্ড করে দিবে।
তো তারপরে রয়েছে হচ্ছে ফ্রেন্ড, আপনি কতগুলো ইনভাইট করেছেন সেটার উপর। তারপর হচ্ছে অ্যাচিভমেন্টটা আপনি কোন র্যাঙ্কে রয়েছেন সেটার উপর ডিপেন্ড করে দিবে। ওকে, তো তারপরে লাস্ট পরেরটা রয়েছে হচ্ছে কি কার কত কি রয়েছে। তারপর টেলিগ্রাম সাবস্ক্রিপশন, আপনার যদি টেলিগ্রাম ভেরিফাইড হয়ে থাকে তাহলে তো এক্সট্রা রিওয়ার্ড পাবেন। আর কার কত কি রয়েছে, এখান থেকে গেম খেলে কে কত কি কালেক্ট করতে পেরেছেন সেই উপর ডিপেন্ড করে। এই 6টি মিলিয়ে আপনার কেমন কি পয়েন্ট আসে, সেই পয়েন্ট অনুযায়ী এখান থেকে, এটাই কিন্তু মেইন টোকেন না, অনেকে মনে করবে মেইন টোকেন, এটা মেইন টোকেন না, এটাই কনভার্ট হয়ে এই কতগুলো কেমন কি আপনার অবস্থান বুঝে আপনার মেইন টোকেন একটা অ্যালোকেশন আসবে, এইটাই এখান থেকে সরাসরি উইথড্রটা করে নিতে পারবেন। ওকে, তো আপনার কি অবস্থান আপনারা নিজেই বুঝতে পারতেছেন। আপনার যার যত এখানে কয়েন রয়েছে, যার যত কি রয়েছে, যার যত র্যাঙ্ক রয়েছে, সেই উপর ডিপেন্ড করে এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা পাবে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অনেকে দেখলাম ভয় পেয়েছে, সেটা হচ্ছে এই কার্ডটা অনেকের যে চিটিং ইজ ব্যাড, এই কার্ডটা অনেকে ইলিজিবল দেখাচ্ছে। অনেকে বলতেছে ভাই আমার অ্যাকাউন্টে কি চিটিং করেছে কিনা, হ্যান ত্যান, পেমেন্ট পাবো না। ভাই এটা নিয়ে কোনো টেনশন নেই, ওরা টেলিগ্রামে একদম স্পষ্টভাবে জানিয়েছে ভাই এটা জাস্ট আপনাদের ভয় পাওয়ানোর জন্য দিয়েছে, যাতে আপনারা চিটিং না করেন। তো সেক্ষেত্রে এটা যদি আপনি ইলিজিবলও থাকে, তো সেক্ষেত্রে আপনি চিটিং করেন না, 100% এক্ষেত্রে পেমেন্ট পাবেন। জাস্ট ভয় পাওয়ার উদ্দেশ্যেই দিয়েছে, যাতে আপনার চিটিং মিটিং না করেন এর জন্য, তাছাড়া কিছুই না। ঠিক আছে, এটা যাদের ইলিজিবল দেখাচ্ছেন আপনার, তারা ভয় পাওয়ার কিছুই নেই। ওকে, মোটামুটি এখান থেকে সবাই এখান থেকে পেমেন্ট পাবেন। ওকে, আর লিস্টিংয়ের ডেট তো আমি দেখাই দিলাম 26 তারিখে, বাইন্যান্সের লিস্টিং সেম একই তারিখ 26 তারিখে লিস্টে হবে। তো এইটা নিয়ে প্যারা নেই, মোটামুটি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আপনারা গ্র্যাব করতে পারবেন। তো যাই হোক, মোটামুটি আপনাদের A to Z ক্লিয়ার। আর পরবর্তীতে নেক্সট যখন আপডেট আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তো প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ওকে, তো পরবর্তীতে যখন লিস্টিং A to Z আপডেট আসে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানাই দেবো। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।